হ্যাঁ আচ্ছা গো এই এখানে বলা দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফীআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা आसमान ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा महर नबी। अल्लाहुम्मा सल्ली রসুল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা কেন আশিক প্রেম কেলা মোরা গে মোরন বালা কেন আশিক প্রেম কেলা মোরা গে মোরন বালা। জীবিত প্রাণে মরতে পারলে, জীবিত প্রাণে মরতে পারলে খুশি যাবে মেহের জালা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু
লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মোহরনেরি কহতা মনুরে মোহরনেরি কহতা মনুরে শহরন করহনা আজিরা ইলা শিলে রে মন কফিয়ত চলবে না মাশাআল্লাহ আল্লাহ 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 মোহরনেরি কহতা মনুরে মোহরনেরি কহতা মনুরে শহরন করহনা আজরা ইলা শিলে রে মন কফিয়ত চলবে না মাশাআল্লাহ আল্লাহ 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 সে যে নামে আজিরাই সঠিক সময় তোমার ঘরে হইব দাকিল মাশাআল্লাহ আল্লাহ 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 কত কাকুতি মিনতি করবা তুমি কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না হাজরা ইলা শিলে রে মন কবিয়ত চলবে না মাশাআল্লাহ আল্লাহ 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 একজন নবিয়া ছিল গো সোনার মদিনা পাই মাশাআল্লাহ আল্লাহ 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 একজন নবিয়া ছিল গো সোনার মদিনা পাই মাশাআল্লাহ আল্লাহ 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 যাহার জন্য পাগল হইল যাহার প্রেমে পাগল হইল নিজের বানায় জন্য বিয়াসিল গো সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 এজন্য বিয়াসিল গো সোনার মদিনা ওয়াহি মাশাআল্লাহ আল্লাহ 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 যাহার প্রেমে পাগল হইল নিজের বানায় জন্য বিয়াসিল গো সোনার মদিনা ওয়াহি মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। আজ রজব মাসের চতুর্থ জুমার নামাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে আসার তৌফিকটুকু দিয়েছেন। এখন এমন একটা সময় অনেকে দেখেন হসপিটালে ভর্তি আছে, আছে না? আছে। অনেক অনেক দোকানপাটে বসে আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে কত সুন্দর করে মায়া করে পছন্দ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আসার এবং বসার এবং কোরআন হাদিস থেকে আলোচনা শোনার তৌফিকটুকু দিয়েছেন। এই জন্য সকলের শুকরিয়া আদান করুন আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে ওই নবীজির নুরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হাসরের ময়দানে উম্মতকে তরানেওয়ালা, ওই নবীজির উম্মত হতে পেরেছি। এই জন্য সকলেই শুকরিয়া তান আবারও করুন আলহামদুলিল্লাহ। বাবাজির আমার, আজকের জুমার আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে সৎ চরিত্র। আজকে আমাদের চরিত্র খারাপ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আজকে আমাদের চরিত্র খারাপ হয়ে গেছে। অন্যের হক মাইরে খাইতে একটু মায়া লাগে না আমাদের, ঠিক কিনা বলেন? এতিমের হক মাইরে খাইতে আমাদের একটু মায়া লাগে না। অন্যের ধন সম্পদ মেরে খাইতে আমাদের একটু মায়া লাগে না, একটু বই করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ইত্তাকুল্লাহ, আমাকে বই করো। আমরা আজকে আল্লাহকে যদি বই করতাম, অন্যের হক মাইরা খাইতাম না, ঠিক কিনা বলেন? আজকে আমরা আল্লাহকে যদি বই করতাম, নামাজ ছাড়তাম না, ঠিক কিনা? আজকে আমরা আল্লাহকে যদি বই করতাম, ফজরের আজান হয় আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুম থেকে নামাজ উত্তম। কিন্তু আমরা বলি কি, নামাজ থেকে ঘুম উত্তম। আসলে আমরা আল্লাহকে বই করি না। যদি আল্লাহকে আমরা বই করতাম, তাহলে ঘুমকে হারাম করে দিয়ে শীতের দিন ঠান্ডা পানি দিয়ে উজু করে আল্লাহর দরবারে মসজিদে হাজির হয়ে যেতাম, ঠিক কিনা বলেন? আমাদের আমার চরিত্র ঠিক করতে হবে, নামাজ পড়তে হবে, ঘুমকে হারাম করে দিতে হবে, অযথা সময় নষ্ট করা যাবে না। একদিন আগে অথবা পর কবর দেশের বাসিন্দা আমরা, ঠিক কিনা বলেন? গত 2 দিন আগে আমার একজন চাচা মারা গেছে, ঠিক কিনা? কেউ কি থাকবে? ধন সম্পদ কিছু থাকবে না, সব কিছু ফেলে দিয়ে যেতে হবে। কাফনের কাপড়টা যখন আমাকে আপনাকে দিয়ে দিবে, একটা পকেটও দেওয়া দিবে না, 10টা টাকা নিয়ে নেন, দিবে? দিবে না। কাফনের কাপড়টাই যাবে। যদি আপনি ইমানদার হয়ে যেতে পারেন, মুমিন হয়ে যেতে পারেন, মুত্তাকিন হয়ে যেতে পারেন, খুদা কি কসম, আপনার কবরে আযাব হবে না। শুধু তাই নয়, কবরের মধ্যে পোকামাকড় আসবে না। অনেকের হাড্ডি গলে পুরে চারকার হয়ে যায়, কিন্তু আপনি যে আল্লাহর মকবুল বান্দা হয়ে যাইতে পারেন, আপনার কাফনের কাপড়টাও পচবে না। সুবহানাল্লাহ বলেন। তো কথা হলো কি, আমাদের নিজেকে আগে চিনতে হবে, চরিত্র ঠিক করতে হবে, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। বন্ধুরে আমার, ও আমার কামালপুর সরকার বাড়ির বাবা জিরা গো, আল্লাহকে ভয় করতে হবে। কবর দেশে যাইতে হবে। আমাদের আগে যারা ছিল তারাও থাকতে পারে নাই। অনেকের দাদা কবরে, অনেকের দাদি কবরে, অনেকের আম্মা কবরে, অনেকের আব্বা কবরে। এই জন্য চরিত্র ঠিক করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, কেননা একমাত্র ইবাদতের মালিক হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা আমি আল্লাহ পাকের ইবাদত বندگی করবে, আমি আল্লাহকে তোমরা বেশি বেশি স্মরণ করবে। আমি আল্লাহ পাকের ইবাদতের মধ্যে যে মশগুল হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে ওই বান্দাটাকে জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করে নেয়। আওয়াজ করে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবীকে সাহাবায়ে کرام ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, দুনিয়ার জমিনে সবচাইতে সম্মানিত ব্যক্তিকে, তাকে আমরা বেশি বেশি সম্মান করব। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা
হাদিসে পাকের মধ্যে আমার নবী বলে দিয়েছেন ক্বালা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, এটার অর্থ কি গো? আমার নবী বলে দিয়েছেন সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা, তোমার মা তোমার মা তোমার মা। তারপর সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি, তারপরে কে গো? আমার নবী আপনার বলেন, নবী বলেন সুম্মা আবুকা সুম্মা আদনাকা আদনাকা, তারপর হইল তোমার বাবা। বন্ধুরে আমার নবীজি মার কথা বলেছেন 3 বার, বাবার কথা বলেছেন 1 বার। আপনারা বলেন মার সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আজকে আমরা অনেক আছি মার মনে কষ্ট দিই, মার বুকে লাথি মারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সন্তান যদি মা বাবাকে কষ্ট দেয় আর ওই মা বাবার জবান দিয়ে যদি উফ শব্দটা বাহির হই রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াটা কবুল করতে দেরি করে না। পৃথিবীর যে আপনার জন্য দোয়া করবে, যে কিনো আপন মানুষ আপনার জন্য দোয়া করে না কেন, প্রত্যেকটা দোয়ার মধ্যে একটা পর্দা থাকে, ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয় না। কিন্তু আমার নবী আপনার নবী বলে আল্লাহু আকবার, পৃথিবীর মধ্যে 2টা মানুষ আছে, তারা যখন হাত নিয়ে দোয়া করে কোনো স্বার্থ নিয়ে দোয়া করে না রে, তারা নিঃস্বার্থে তোমার জন্য দোয়া করবে। এই মানুষটা হইল পৃথিবীর প্রত্যেকটা দোয়ার মধ্যে একটা পর্দা থাকে, কবুল হয় কি না হয় সন্দেহ থাকে। কিন্তু 2টা মানুষ যদি 2টা হাত বাড়ায় আল্লাহর কাছে দোয়া করে রে, ওই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, নিঃস্বার্থে দোয়াটা করে, ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন 100% কবুল করে নেয়। আওয়াজ করে কি বলা যাবে আল্লাহু আকবার। এই জন্য আপনার নবী আমার নবী বলে দিয়েছেন মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। যেই মা তোমাকে ছোটবেলা কথা শিখাইছে, যেই মা তোমাকে ছোট থেকে লালিত পালিত কইরা বড় করেছে, আজকে বড় হয়ে দেখা যায় ওই মা বাবার বিরুদ্ধে সন্তান কথা বলে, ঠিক কিনা? আজকে দেখা যায় ওই মা বাবার বুকে আজকে সন্তান লাথি মারে, ঠিক কিনা? এই জন্য আমার নবী আপনার নবী বলে দিয়েছেন তোমরা বেশি বেশি করে মা বাবার খেদমত করো। কেন কেন কেন? আমার মা বাবার সেবা পাই নাই, আমার নবী মা বাবার সেবা করতে পারে নাই। এই জন্য উম্মতকে বলে দিয়েছেন তোমরা বেশি বেশি করে মা বাবার সেবা করো। মা বাবার সেবা যদি করতে পারো রে, যার ঘরে মা এবং বাবা আছে তাদের ঘরে জান্নাত আছে, যার ঘরে মা বাবা নাই তার ঘরে জান্নাত নাই। এই জন্য আমরা যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে, বেশি বেশি করে মা বাবার খেদমত করবেন, বেশি বেশি করে মা বাবার সেবা করবেন। মা বাবার সেবা যদি করতে পারেন, মা বাবা যদি দোয়া করতে, দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। মা বাবার সেবা যদি আপনি করতে পারেন, আপনি জান্নাত দুনিয়ার জমিন থেকে নিতে পারবেন। আওয়াজ করে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আপনার নবী আমার নবী বলেন ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ও আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। ও আমি করি নাই, করিতে পারি নাই, ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, পিতা
পিতা মাতার খেদমত করিও আমার উম্মত করিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা বলিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে তাকে। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রাব্বানা। ও আমি করি নাই, করিতে পারি নাই, ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, করিও আমার উম্মত। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওই মা বাবার সেবা করতে চাই কি চাই না? ওই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, যাদের মা বাবা বেঁচে আছে, বেশি বেশি করে যেন মা বাবার সেবা করতে পারি এবং মা বাবার কথা মতো চলতে পারে সেই তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাজির আমার, এটা হচ্ছে মেরাজের মাস। কিসের মাস? মেরাজের মাস। যেই মাসে নবীজি আল্লাহর কাছে গিয়েছিলেন। যে আজকে যে দিনটা ২৪ দিন ২৭ রাত্র পর, এদিন আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে গিয়েছিলেন। মেরাজ থেকে আল্লাহ পাক নবীজিকে একটা পুরস্কার দিয়েছেন, সেটা হচ্ছে ৫ ওয়াক্ত নামাজ। আজকে দেখা যায় শুধু শুক্রবারে মুসল্লি আসে, শুক্রবার অনেক সময় মসজিদে মুসল্লি জায়গা হয় না, কিন্তু ৫ ওয়াক্ত নামাজের সময় পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ৫০ ওয়াক্ত নামাজ দিয়েছিল। কয় ওয়াক্ত? ৫০ ওয়াক্ত। কিন্তু আমরা ৫ ওয়াক্ত পড়তে চাই না। নবীজি বলছে, আল্লাহ আমার উম্মত অনেক কষ্ট হয়ে যাবে, ৫০ ওয়াক্ত নামাজ পড়তে অনেক কষ্ট হয়ে যাবে, কিভাবে পড়বে? এই জন্য আল্লাহ কমাইতে 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 ৫ ওয়াক্তের মধ্যে আনছে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বন্ধু আপনার উম্মতের মধ্যে যদি কেউ এই ৫ ওয়াক্ত নামাজও পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানে ৫০ ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। তো যারা ৫ ওয়াক্ত নামাজ পড়েন নাই, ৫০ ওয়াক্তের গুনাহ কিন্তু আছে না? যেমন সওয়াব দিয়ে দিছে তেমন গুনাহ আছে। তাই আপনারা চেষ্টা করবেন ৫ ওয়াক্ত নামাজ রুটিন বানিয়ে নেবেন। নামাজ যদি আপনি পড়তে পারেন, জান্নাতের চাবি হচ্ছে নামাজ। নামাজটা যদি আপনি আঁকড়ে ধরে রাখতে পারেন, ইনশাআল্লাহ সেই নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। ঠিক কিনা বলুন? নামাজ দরকার আছে না নাই? আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ৫ ওয়াক্ত নামাজ ছাড়বেন না। ৫ ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করবেন। অন্য অন্য ইবাদত বন্দেগী তো আছেই, এবং পাশাপাশি মা বাবার সেবা করবেন। এবং আজকে যারা রোজা রাখতে চান, ইনশাআল্লাহ রোজা রাখতে পারবেন। এই রোজার অনেক ফজিলত আছে। কেউ যদি একটা রোজা রাখে, এই মাসের প্রথম দিক দিয়া, আমি গত জুমা বলছিলাম যে প্রথম মাসের দিক দিয়া প্রথম দিন যদি একটা রোজা রাখে, ৩ বছর ইবাদত করার সওয়াব পাবে। এবং দ্বিতীয় দিন একটা রাখলে 2 বছর ইবাদত করার সওয়াব পাবে। তৃতীয় দিন একটা রাখলে 1 বছর ইবাদত করার সওয়াব পাবে। এবং এক লাগাতার 7টা রোজা রাখলে 7টা জাহান্নামের দরজা আল্লাহ পাক বন্ধ করে দিবেন। 8টা রোজা রাখলে 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। এবং আজকে সাথে সাথে আজকে যদি কেউ একটা রোজা রাখেন, 100 বছর আমল এবং ইবাদতের সওয়াব আল্লাহ পাক দিবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আরেক জায়গায় আমার নবীজি বলছেন, কেউ যদি আজকে একটা রোজা রাখে, 60 মাস রোজা রাখার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ বলেন। রোজার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুক এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক এবং সৎ পথে চলার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথে চলার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলানা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা সুন্নাত নামাজ পড়েন নাই, 4 রাকাত তাবলাল জুমার নামাজ আদায় করুন।